সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি, ক্লিক করুন বেল আইকন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কর্মেই তোমার অধিকার, কর্মফলে নয়। তাই ফলের আশা না করে সর্বদা সৎকর্ম করে যাও। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় বিষ্ণুদেবের জয়। নমস্কার বন্ধুরা, আজ 27 জুন 2026। আজকের বার শনিবার। আজকের বাংলার তারিখ হচ্ছে 12ই আষাঢ় 1433 বঙ্গাব্দ। জেনে নেব আজকের এই রাশি এবং এই লগ্নের জাতক ও জাতিকাদের জন্য দিনটি কেমনভাবে কাটতে চলেছে, কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। এই রাশির মানুষদের জন্য গ্রহগতির গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, পাশাপাশি আপনার শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। যেহেতু আজ শনিবার, তাই চেষ্টা করবেন কর্মফল দাতা শনিদেবের মন্ত্র শ্রবণ করার, কিংবা ভগবান বিষ্ণুদেবের মন্ত্র শ্রবণ করলেও জীবনে মহা পরিবর্তন লক্ষ্য করবেন। যে কোনো কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় বিষ্ণুদেব অথবা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যান। মাত্র একবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে হয়তো আপনাদের খুব বেশি সময় লাগবে না। মনে রাখবেন, ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যাবে না। যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন, কমেন্টে ভালোবেসে মহান আল্লাহর নামটি লিখে যাবেন, কিংবা আপনারা যাকে বিশ্বাস করেন, যে দেবতাকে ভালোবাসেন, তার নামটাই কমেন্টে লিখে যাবেন। কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই আলাদা। তো চলুন প্রথমেই জেনে নেব আজকের পঞ্জিকার সম্পর্কে। আজ শুক্লপক্ষের ত্রয়োদশী তিথি। আজকের নক্ষত্র অনুরাধা। আজকের করণ হচ্ছে কৌলবকরণ এবং আজকের যোগ হচ্ছে সাধ্য যোগ। এরপর জেনে নেব সূর্য গণনা ও চন্দ্র গণনা সম্পর্কে। আজকের সূর্যোদয়ের সময় সকাল 5টা বেজে 25 মিনিট ও 9 সেকেন্ডে এবং সূর্যাস্তের সময় 7টা বেজে 22 মিনিট ও 46 সেকেন্ডে। আজকের চন্দ্র রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। আজকের দিনে যারাই জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে বৃশ্চিক রাশি। আজকের চন্দ্রোদয়ের সময় বিকেল 5টা বেজে 26 মিনিটে এবং চন্দ্রাস্তের সময় পরদিন রাত্রি 3টা বেজে 36 মিনিট পর্যন্ত। এরপর জানবো আজকের শুভ সময় ও অশুভ সময় সম্পর্কে। আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে বেলা 11টা বেজে 56 মিনিট 3 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 51 মিনিট 53 সেকেন্ড পর্যন্ত। তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনাদের নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন। আজকের অশুভ সময় হচ্ছে ভোর 5টা বেজে 25 মিনিট 9 সেকেন্ড থেকে সকাল 7টা বেজে 16 মিনিট 50 সেকেন্ড পর্যন্ত। এছাড়া আজকের রাহুকাল চলবে সকাল 8টা বেজে 54 মিনিট 34 সেকেন্ড থেকে সকাল 10টা বেজে 39 মিনিট 16 সেকেন্ড পর্যন্ত। তো আজকের দিনে এই অশুভ সময়গুলোতে আপনারা প্রত্যহ সতর্ক থাকবেন। এই সময় কোনো শুভ কাজকর্ম শুরু করবেন না। সুতরাং আপনারা কাজের দিকে মনোযোগ দেবেন এবং সময়ের দিকেও খেয়াল রাখবেন। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মীর। জেনে নেব এবার সিংহ রাশির জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে। আজকের দিনটি কিন্তু সিংহ রাশির জাতক ও জাতিকাদের জীবনে এক অদ্ভুত মানসিক শান্তি এবং পারিবারিক ক্ষেত্রে দারুণ কিছু পরিবর্তনের সম্ভাবনা নিয়ে আসতে চলেছে। কারণ 27 তারিখের গ্রহ নক্ষত্রের অবস্থানের দিকে যদি আমরা একটু দেখি, তাহলে দেখতে পাবো যে চন্দ্র আজ প্রবেশ করছে বৃশ্চিক রাশিতে। আর সিংহ রাশি থেকে বিচার করলে বৃশ্চিক রাশি হলো আপনাদের একেবারে চতুর্থ ভাব। জ্যোতিষশাস্ত্রে এই চতুর্থ ভাবটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি হলো আমাদের নিজের বাড়ি, মানসিক শান্তি এবং প্রপার্টি স্থান। চন্দ্র যেহেতু মনের কারক গ্রহ, তাই চতুর্থ ভাবে চন্দ্রের এই গোচরের ফলে আজ আপনাদের মন নিজের পরিবারের দিকে বেশি টানবে। গৃহ পরিবেশ এবং প্রফেশনাল লাইফের মধ্যে একটি সুন্দর ব্যালেন্স বা ভারসাম্য তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হচ্ছে। তো চলুন আর দেরি না করে একেবারে বিস্তারিতভাবে জেনে নিই। এই বিশেষ গোচরের ফলে আজ আপনাদের কর্মজীবন, ব্যবসা, আর্থিক পরিস্থিতি, প্রেম এবং স্বাস্থ্য জীবনে ঠিক কি কি ধরনের পরিবর্তন আসছে তা আমরা জেনে নেব। চতুর্থ ঘরে চন্দ্রের অবস্থানের কারণে আজ আপনাদের মানসিক স্তরে এক গভীর প্রশান্তি এবং আবেগের ছোঁয়া লক্ষ্য করা যাবে। বাইরের জগতের হইচই আজ আপনি নিজের বাড়ির শান্ত পরিবেশে সময় কাটাতে বেশি পছন্দ করবেন। যেহেতু চতুর্থ ভাব আমাদের গৃহ বা বাসস্থানে নির্দেশ করছে, তাই আপনাদের নিজের বাড়ির পরিবেশকে সুন্দর করে গুছিয়ে রাখার একটি তাগিদ অনুভব করতে পারবেন। বাড়ির বিভিন্ন জিনিসপত্র, যেমন ধরুন রান্নাঘরের অবস্থান বা ঘরের আসবাবপত্রের সঠিক বিন্যাস, আপনারা আজ নতুন করে চিন্তা ভাবনা করতে পারবেন, যাতে বাড়ির পজিটিভিটি এনার্জি আরও বৃদ্ধি পায়। কর্মজীবন বা কেরিয়ারের দিক থেকে আজকের দিনটি সিংহ রাশির জাতক ও জাতিকাদের জন্য
ভিত্তি বা ফাউন্ডেশনের মজবুত করার দিন। আপনারা যারা চাকরি করছেন, আজ কাজের জায়গায় আপনাদের ফোকাস খুব ভালো থাকবে। তবে মন যেহেতু বাড়ির দিকে টানবে, তাই যারা ওয়ার্ক ফ্রম হোম করছেন তারা আজ অন্যান্যদের তুলনায় অনেক বেশি প্রোডাক্টিভ থাকবেন। আপনারা যারা ব্যবসার সাথে যুক্ত, বিশেষ করে যারা রিয়েল এস্টেট, প্রপার্টি, ইন্টেরিয়র ডেকোরেশন বা বাড়ি সাজানো জিনিসের ব্যবসা করছেন, তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত দারুণ সম্ভাবনাময় নিয়ে আসতে পারে। তবে কর্মস্থলে আজ কোনো আবেগপ্রবণ সিদ্ধান্ত নেবেন না। তাই যে কোনো ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়ার জন্য আগে বাস্তব পরিস্থিতিটা অবশ্যই যাচাই করে নেবেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি সিংহ রাশির জন্য দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে বেশ অনুকূল দিন। চতুর্থ ভাব প্রপার্টি বা যানবাহনকে নির্দেশ করে, তাই আপনারা যারা অনেক দিন ধরে নতুন বাড়ি কেনা বা জমি কেনা বা নতুন গাড়ি কেনার পরিকল্পনা করছেন, আজ সেই বিষয়ে কোনো ইতিবাচক খবর পেতে পারেন। তবে বাড়ির কোনো মেরামতির কাজে বা বাড়ি সাজানোর জন্য আজ আপনাদের বেশ কিছু টাকা খরচ হওয়ার একটি সম্ভাবনা দেখতে পাচ্ছি। পারিবারিক জীবন এবং সম্পর্কের দিক থেকে আজকের দিনটি অত্যন্ত স্পেশাল হতে চলেছে। চতুর্থ ভাব সরাসরি মায়ের স্থান, তাই আজ মায়ের স্বাস্থ্যের উন্নতি হতে পারে বা মায়ের দিক থেকে কোনো বিশেষ স্নেহ ও আশীর্বাদ আপনারা লাভ করবেন। পরিবারের সদস্যদের সাথে আজ একসাথে বসে ডিনার করা বা কোনো পারিবারিক বিষয় নিয়ে আলোচনা করার জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ। প্রেম এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজ আপনাদের মধ্যে এক গভীর আবেগ কাজ করবে। পার্টনারের সাথে আজ বাইরের কোনো কোলাহলপূর্ণ জায়গায় না গিয়ে নিজেদের মতো করে কোনো শান্ত পরিবেশে সময় কাটান। এতে আপনাদের পারস্পরিক বোঝাপড়া আরও মজবুত হবে। স্বাস্থ্যের ব্যাপারে সিংহ রাশির জাতক ও জাতিকাদের আজকে বুকের বা চেস্ট এরিয়ার দিকে একটু বেশি নজর দিতে হবে। চতুর্থ ভাব আমাদের ফুসফুস এবং হার্টের চারপাশের অংশকে নির্দেশ করে, তাই আজ ধুলোবালি বা ঠান্ডা লাগা থেকে নিজেকে কিছুটা সাবধানে রাখবেন। যাদের আগে থেকে শ্বাসকষ্ট বা অ্যাজমার কোনো প্রবণতা আছে, তারা আজ একটু বেশি সতর্ক থাকবেন। এছাড়া মানসিক দিক থেকে আপনারা আজ বেশ সতেজ থাকলেও মাঝে মাঝে অকারণে পুরনো কোনো কথা ভেবে ইমোশনাল হয়ে পড়তে পারেন। শিক্ষার্থীদের জন্য আজকে দিনটি বেশ শুভ। বিশেষ করে যারা স্কুল স্তরে পড়াশোনা করছেন বা বেসিক এডুকেশনের মধ্যে আছেন, তাদের আজ পড়াশোনায় খুব ভালো মন বসবে। বাড়ির কোলাহলমুক্ত কোনো শান্ত পরিবেশে বসে আজ পড়াশোনা করলে যে কোনো কঠিন বিষয় খুব সহজেই আপনাদের আয়ত্তে চলে আসবে। দর্শক বন্ধুরা, সব মিলিয়ে দেখতে গেলে সিংহ রাশির জন্য আজকের দিনটি হলো নিজের ভেতরের শান্তি খুঁজে পাওয়ার এবং পরিবারকে সময় দেওয়ার দিন। এই পজিটিভিটি সম্ভাবনাগুলোকে কাজে লাগিয়ে আজকের দিনটিকে আরো সুন্দর করে তুলুন। আজকের ভিডিও এই পর্যন্ত। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার, জয় রাধে।